অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিত ভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তারা তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব, ডিটেইল রেজাল্ট পাবলিশ করব। 17-22 মানে বুঝলাম না। 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017-2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে ডেট নিয়েছেন তার এটা আমি বলবো আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা না মিটছে 23 রেজাল্ট বেরোচ্ছে। আমি একটু শেষ করছি এইভাবে বলে যে আমি আবারও আমরা একটা সাহসী পদক্ষেপ নিচ্ছি। আমি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বাসুজি এবং আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের আছেন যে সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং প্রকল্প অধিকর্তা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমগ্র শিক্ষা কর্মকাণ্ড তার প্রজেক্ট অধিকর্তা এবং আমাদের যে কমিশনার, আর আছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তারা আমাদের এই কার্যক্রম যে আমরা বলছি যে পাঠ্যক্রম, নতুন পাঠ্যক্রম কাঠামো শুরু করার যে অনুমোদন দিয়েছেন, আমি পর্ষদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেখানে বলা হচ্ছে যে অনেকে জড়িত। না, এই অংশে আমি এটা বলতে চাইছি না, এটা একটু অন্য এপিসোড। হ্যাঁ, যেহেতু ওই ব্যাপারটা বর্তমানে বিচারাধীন হাইকোর্টের, আমি আপনাদের সামনে এটা আমার বলাটা সমীচীন হবে না। ঠিক আছে, ওকে।